আজকে দেখেন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, এই যে টাচফোন খেলা আছে ভাই, ঠিক না? স্বামী যদি অফিস থেকে কাজের থেকে বাসায় আসে, স্ত্রী দেখবেন সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে। কিছু কিছু যুবক ভাইরা আছে দেখবেন বউ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, ঠিক না? কথা না বললে বুঝবো কিভাবে, ঠিক না? কেমন ভাবে বউ ঘুমাচ্ছে তাও লাইফে আমার বউ ঘুমাচ্ছে, দেখা দেখা যাবো, কিন্তু পর্দা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না, তোমরা তোমাদের গৃহের ভিতরে বসবাস করো, ঠিক না? কিন্তু কিছু কিছু যুবক টাকার লোভে, অর্থ লোভে তাদের বউ দিয়ে স্ত্রী দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন এমন শাড়ি পরে টিকটক বানাচ্ছে, তাদের পেট পর্যন্ত দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ওর পেটে যে জন্মগ্রহণ করবে সে আমার মতো মুস্তাফিজুর রহমান মুজাহিদের, আল্লামা জালাল হোসেন সাইদিক, ওসমান হাদির মতো সন্তান আর জন্মগ্রহণ করবে না। ওর পেটে যে সন্তান হবে সে হলো দিনসা, সে হলো নিশা সহদর দিলেন। ওর পেটে যে সন্তান হবে সে খুনি হাসিনার মতো, কথা বয় না, কথা বয় না, সারাদিন টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থেকে। হে প্রিয়তমা মা বোন, আম্মা জানদেরকে, ভাবি জানকে, বোনদেরকে আপনি বলি, ফিরে আসেন যুবক ভাইরা, ফিরে আসো। আগে দেখতাম বিয়ের আগে যুবক ভাইরা প্রেম করতো, কিন্তু এখন বিয়ের পরেও 3টা 4টা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না? যুবকেরা না, বাড়ির বউরাও পত্রিকা খুললেই 2টা করে সন্তান, 1টা করে সন্তান। আর যদি ভাই দুলা ভাই একটু বিদেশ থাকে, ভাবির তো আর পাইনি, কথা কয় না, আছে না? না ভুল করবেন না কেউ, বিদেশের টাকা বোন নেবে কেউ এখন খুলবেন না, খুলবেন না, ভুল করবেন না। বউ কিন্তু মিষ্টি ভাষায় করে, কলিজার টুকরা সন্তান, ও তুমি তো আমার জান পাখি, কলিজার টুকরা, ওই কথায় আর বলবেন না। কেননা আমরা বাস্তব প্রমাণ পেয়েছি, বিদেশিদের হাজার হাজার টাকা নিয়ে এই আরেকজনের সাথে পরকিয়া ফিরিয়ে কেটে পড়েছে। ভুল করা যাবে আর? যুবকরাও দেখবেন বিয়ের পরেও, আগে ছিল 4টা 5টা, বিয়ের পরে আরো 10টা হয়। বউকে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিকে বউ তো সালাম একবারও দেবে না। আগে দেখতাম ছোটবেলায় দাদারা নানারা বাসা থেকে যখনই প্রবেশ করতেন তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাসা থেকে আওয়াজ আসতো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মানে শান্তি। ওই সংসারের ভিতরে যখন আপনি সালাম দিবেন, আপনার স্ত্রী যখন সালাম দিবে, ওই সংসারের ভিতরে শান্তি এনে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এখন সালামও নাই, কালামও নাই, শান্তিও না, মারামারিয়া ঝগড়া আছে না? না। কাজের থেকে বাসায় আসলে যদি স্ত্রীর কাছে 1 গ্লাস পানি চাওয়া হয়, আমার সময় নেই, একটুকুনি এডিটিং বাকি আছে, আছে না? নাই, আছে না? মিস্টার আর নিজের বউরও তো সালাম নেয় না। পাশের বাড়ির ভাবি যদি একটু সুন্দরী হয়, বারবার যদি একটা ডিসকভার পালসার বাইক থেকে বাড়ির সামনে ভাবি, আর যদি একটু দেখা, ভাবি আসসালামু আলাইকুম, বলে আমিও ছাড়ি নে, আমিও যাই। দেখছেন প্রমাণ, দেখছেন আছে না? নাই। নিজের বউরে মনে পান্তা ভাত, পাশের বাড়ির ভাড়ে মনে বিরানি। আরে যুবক ভাই, ও জাতা কথা কয় না, জিম যাও যা, ও তাজা তা, আছে না? নাই। তাহলে যুবক ভাইরা ভালো হয়ে যাও। এ জীবন জীবন নয়, তোমার মতো হাজারো যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। চলে আসবে, চলে আসবে যুবক, ভালো হয়ে যাও, আমি তোমাকেই বলছি। সময় কিন্তু বেশি দিন নাই, তুমি একদিন এ দুনিয়া ছেড়ে একদিন কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা ভালো হয়ে যাও। ওই টিকটক ফেসবুক তুমি যে ভিডিও গুলা করে মানুষের শরীর দেখা যাচ্ছ, তোমার উপরে মাত্র 4টা কাজ করলে তুমি বিনা হিসেবে জান্নাত চলে যাবা, ঠিক কেন বলেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো
রমজান মাসে রোজাদারি করা, 3 নম্বর হলো পর্দা করা, 4 নম্বর হলো স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? বিনা হিসাবে 4টা কাজ করলে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন একজন, তিনি কে? কিন্তু সারাদিন তো নামাজ কালাম নাই, সারাদিন ফেসবুক গোলা নিয়ে ব্যস্ত থাকি, প্রেম প্রীতি নিয়ে 2টা 3টা করে আইডি চালায়, এর সাথে একবার ওর সাথে একবার। বললেন আমরা একটু কাজ করতেছি, কিন্তু আরেকজনের সাথে চালাচ্ছে, কথা কয় না। দেখেন কত অশান্তি আমাদের সংসারের ভিতরে, শান্তি নাই। আগে দেখ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওই 2 তারিখে আমার পাবনাতে মাহফিল ছিল, পাবনাতে কিছু কিছু যুবক, ওর ভিতরে আমি দেখলাম বাস্তব প্রমাণ, আমার ফোনে এখনো ভিডিও করা আছে। আমার আইডির নাম এমডি মুস্তাফিজুর রহমান। আমার আইডির ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন, যারা যুবক ভাই আছে, কাজ ফোন আছে, এমডি মুস্তাফিজুর রহমান বলে সার্চ দিবেন ফেসবুকে, আমার আইডি চলে আসবে। ইংলিশ দেখবেন। আমি গিয়েছিলাম 2 তারিখে, পাবনাতে মাহফিল ছিল, পাবনা পাগলা বরফের নাম শুনছেন আপনারা? এখন আমি ওর ভিতরে গিয়ে দেখলাম যুবকদের এত সুন্দর চেহারা, সোনার মতো চকচক করতেছে। আমি একজন পাশে আমার এক বন্ধু ছিল, সেও হুজুর বক্তা। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, ওর পাবনাতেই বাসা ওইখানে। আমি জিজ্ঞাসা করলাম এদের এই অবস্থা কেন? বলতেছে এরা প্রেম করে সাকা হয়ে এদের মাথা গেছে বেঁকে। এমন যুবক পাবলিক আছে না নাই? প্রেম করে সাকা খেয়ে ম্যাট্রিকে ফেল করে এমন যুবক আছে না নাই? আমি যখন গিয়েছিলাম আমার মাথায় টুপি দেখে বললেন আপনি বক্তা নাকি, আপনি ওয়াজ করেন, আমার কাছে একটু ওয়াজ শুনবেন? আমার ঠিক আছে বলো, বলবো, বোঝানোর জন্য বলছি, কিন্তু মাইন্ডে নিয়েন না। তখনও ওয়াজ করতেছে না, গান বলতেছে, বলে আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই দুটি চোখে তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আছে না নাই? আছে না নাই? কেননা যার সাথে প্রেম করেছিল সে ছিল একটু সুন্দরী, এর তো লেখাপড়া করে, টাকা পয়সা নাই, বিদেশ থেকে কামাই করে এসেছে। পাশের বাড়ির এক যুবক ভাই, টাকলা, মাথায় টাক নাই, ওর দরকার হলো টাকা। কথা বলেন ঠিক না? লাস্টে কি হয়, এই যুবককে ফেলে টাকলার সাথে টাকাওয়ালা দিকে ভেগে যায়। আছে না? আর যুবক গান ধরে আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। কথা কয় না কেন? এই জন্য যুবক ভাই মা বোনদেরকে বলে ফিরে আসেন, কবর আপনাকে ছাড়বে না, ভয়ঙ্কর আযাব আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন আপনার জন্য দাউ দাউ করে জ্বালাচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক মা বোনেরা ফিরে আসো। দেখবেন একটা উদাহরণ দিই, চমৎকার, খুব মজা পাবেন। উদাহরণটা কান মন দিয়ে শোনেন। এখন ডিজিটাল মা দেখবেন বোরকা পরে, কিন্তু এত পাট, 2, 3, 4 করে পাট, মানে ময়ূরপঙ্খীর মতো উড়ে উড়ে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন এক ডিজিটাল মা, আপনাদের এলাকার ছোট্ট একটা বাচ্চা, আগের আমলের বাচ্চা, কিন্তু বেশি একটা বুঝতো না, কিন্তু এখন 2 বছর বাচ্চা মোবাইলে কি আছে, গেম আছে কোথায়, সব কিন্তু বোঝে। এখন বাচ্চাটা বোঝে না। মা অনেক মডেলিং, সুন্দরী দেখতে, অনেক মডেলিং। এখন মা আর বাচ্চা গিয়েছে বিয়ে বাড়িতে বেড়ানোর জন্য, দাওয়াত খাওয়ার জন্য। ছোট্ট বাচ্চাটা বোঝে না, বারবার এসে ওই পানি খায়, ঘুরে ফেরে পানি খায়, দৌড় মারামারি করে, পানি পিপাসা লাগে, পানি খায়। পানি খাওয়ার পরে বারবার মায়ের কাছে এসে বলে মা আমি একটু প্রস্রাব করবো, মা আমি একটু প্রস্রাব করবো। মা অনেক একটু মডেলিং, মা তো সুন্দর সাজগোজ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন মা ওই বাচ্চাকে শিক্ষা দিলে, তোর যখন প্রস্রাব লাগবে আমার কানের কাছে এসে বলবে মা আমি একটু গান শোনাবো। কে শিক্ষা দিলেন? ছোট্ট বাচ্চাকে আপনি যা শিখাবেন ও কিন্তু তাই শিখবে। এখন ঠিক আছে, কিছুদিন পরে
ঈদের সময় কোরবানি ঈদের নামাজ কালাম পড়ার পরে নানির বাড়িতে গিয়েছে বেড়ানোর জন্য। রাতের বেলায় বায়না ধরেছে, ছোট্ট বাচ্চা আমি একটু নানার কাছে ঘুমাবো। নানার কাছে ঘুমালেন রাতের বেলায়। ঠিক 12টা থেকে 1টা সময় উঠে ওর লাগেছে প্রস্রাব। ও নানাকে ডাকে, ও নানা, নানা একটু ওঠো, আমি একটু গান শোনাবো। ও না, নানা একটু ওঠো, আমি একটু গান শোনাবো। নানা, মা যে শিখাই দিয়েছিল তোর যখন প্রস্রাব লাগবে তুই বলবি নানা একটু গান শোনাবো। এখন নানা বিরক্ত হয়ে বলতে, আরে ভারী বেয়াদব, তোর মা তোর কি শিক্ষা দিল? এত রাতে সবাই ঘুমাচ্ছে, তুই বারবার কেন এত রাতে গান শোনাবি? তুই শোনাস, শুনে এখন ঘুমা, রাতের বেলায় সকালবেলা শোনাস। বলেন তো দেখি, সাপ যদি লাগে মাথায় কাছে পড়ে? ছোট্ট বাচ্চাটা বোঝে না, বারবার বলে, ও না 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 ওঠো, আমি একটু গান শোনাবো। না না ওঠো। নানা সহ্যটা করতে পারে, বলতেছে আচ্ছা ঠিক আছে, শোনা, সবাই তো ঘুমাচ্ছে। আস্তে আস্তে এসে আমার কানের কাছে এসে শোনা। এখন ছোট্ট বাচ্চাটা বোঝে না, আস্তে আস্তে এসে চেন্নে খোলে নানার কানের কাছে এসে দিয়েছে মেরে। তাহলে শিক্ষা দিলেন কে? মা যেটা শিখাবে, কেননা আমাদের ভাষা হলো মাতৃভাষা। কথা বলেন ঠিক না? আমরা পুরুষরা এখন ওয়াজ করতে এসেছি, বাসায় কে থাকে? মা থাকে। চাকরি করতে গেলে আমরা কৃষক, কাজে যাই, বাসায় কে থাকে? তার শিক্ষা দিবেন কে? মা শিক্ষা দিবে। এজন্য আমি বোনদেরকে বলি, আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিখান। এখন আমাদের সন্তানকে টিকটক করা শিখাচ্ছি। মামা তুমি বলো, মাও টিকটকার, সন্তানও টিকটকার। কথা কয় না? ওই সন্তান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শিক্ষা দেন, আপনার সন্তানকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, ওই সন্তান বড় হয়ে আপনাকে বিরুদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? কোন নজির পেয়েছেন পৃথিবীর জমিনে? কোন নজির পেয়েছেন যে একজন আলেম, একজন মসজিদের ইমাম সাহেবের 5 থেকে 6 হাজার টাকা বেতন খাটে? ওই মসজিদের ইমাম সাহেব কোনদিন কি কেউ শুনছেন তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে? কিন্তু দেখেন, 6,000 টাকা বেতনে ইমাম সাহেব তার বৃদ্ধাশ্রমে রেখে আসেন না তার পিতা মাতাকে। কিন্তু 6 লাখ টাকা বেতন একজন উকিল, জজ, ব্যারিস্টার, তার পিতা মাতা হলো বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কারণে, কেননা আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না।